নিলাম থেকে কেউ দলে নেয়নি, তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেলেন মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটাল জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দল নিয়েছে তারা। এর আগেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন তিনি। আইপিএল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস সহ আইপিএলে মোট ৫৭টি ম্যাচ খেলে ৬১টি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে $৬ লাখ দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি টাকায় যা ছিল ৪ কোটি টাকার কাছাকাছি। এবার তা ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ।